ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং গার্ল মিত্রা। তোমরা তো দেখেইছিলে আমি স্কটল্যান্ড চলে এসেছি, এখানে সাইট সিন করে ফেলেছি। তো আজকে তো আমরা ফিরে যাচ্ছি লন্ডনে, আর সেখানে তো কিছুই ঘোরা হয়নি। আজকে যতটুকু যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন লন্ডন যাচ্ছি। তো আমাদের লন্ডনের স্পেশাল গেস্ট রয়েছে তিনজন, যারা লন্ডন বাসী। নাম বলো। দিশা আছে, আন্টি আছে, আমার নাম আছে নেনা। যাচ্ছি জেঠু জেঠি পেছনে আছে। আমরা সবাই মিলে এখন লন্ডন ব্রিজ যাচ্ছি। দেখতে দেখতে চলে এলাম লন্ডন ব্রিজ বা লন্ডন টাওয়ার ব্রিজ। এক কথায় কিন্তু লন্ডন টাওয়ার ব্রিজই বলা হয়। আমরা ছোটোবেলায় লন্ডনের বিষয়ে অনেক কিছুই পড়েছি, টেমস নদী, লন্ডন ব্রিজ, লন্ডন আই। তবুও কিছু অজানা, কিছু জানা তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বলতে গেলে টেমস নদীর ওপরে লন্ডন শহর এবং মধ্য লন্ডনের সাউথ ওয়ার্ক এলাকায় সংযোগকারী কয়েকটি ঐতিহাসিক ব্রিজ বা সেতুকেই বোঝায়। বর্তমান সংযোগ সেতুটি পারাপারের জন্য 1973 সালে খুলে দেওয়া হয়, যা মূলত কংক্রিট এবং লোহার তৈরি একটি বক্স গার্ডার সেতু। বর্তমান সেতুটি 19বিংশ শতাব্দীর পাথরের তৈরি সেতুকে পরিস্থাপন করা হয়েছে, যা প্রায় 600 বছর পুরনো। মধ্যযুগীয় স্থাপনাকে সরিয়ে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তারও আগে এখানে কাঠের তৈরি সেতু ছিল, যা লন্ডনের প্রথম রোমান প্রতিষ্ঠাগণ তৈরি করেছিলেন। মনে হচ্ছে না ইতিহাসের গল্পগুলো চোখে ভেসে উঠছে? আমারও ঠিক তেমনই লাগছিল জানো। কত ছোটবেলার পড়াশুনোগুলোই যেন মনে হচ্ছে একদম আমি আজকে নিজে চোখে দাঁড়িয়ে পুরো ফিল করতে পারছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমরাও ভিডিওটা দেখে এরকমই কিছু ফিল করবে। দেখতে দেখতে চলে এলাম টেমস নদীর ধারে। এই সেই টেমস নদী যা ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত এবং অন্যতম প্রধান একটি নদী। লন্ডন শহর এই নদীর তীরেই অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হবার কারণেই এই নদীর বিখ্যাত। অবশ্য আরও বেশ কিছু শহর ধুয়ে দিয়েছে এই নদীটি। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড, রেডিং এবং উইন্ডসর।
নদীর নামের উৎপত্তি ঘটেছে টেমস উপত্যকা থেকে। এই উপত্যকাটি অক্সফোর্ড, পশ্চিম লন্ডন এবং টেমস গেটওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই উপত্যকাকে কেন্দ্র করেই টেমস প্রবাহিত হয়েছে। কি মিষ্টি লাগছে। আর জানো তো, কলকাতার এইরকম প্রচণ্ড গরম থেকে যখন লন্ডনে গেছি, মানে ওখানকার ওয়েদার এত ঠান্ডা, দুটোর মধ্যে পড়ে এখন আমি জানি না আমার শরীরটা কেমন থাকে। ভীষণ ঠান্ডা লাগিয়েছি আর আইসক্রিমও খেয়েছি জানো তো এই ঠান্ডার মধ্যে। তোমাদের দাদা তো ভীষণ বকেছে, কিন্তু কি জানোই তো আমি ভীষণ ফুডি। ওখানে গিয়ে তোমার দাদা আর আমি কিছু ফটোশ্যুটও করে নিয়েছি, দেখো কেমন হয়েছে। দেখতে দেখতে চলে এলাম লন্ডন আই। লন্ডন আই বা মিলেনিয়াম হুইল হলো লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে একটি ক্যান্টিলিভার্ড পর্যবেক্ষণ চাকা। এটি ইউরোপের সবচেয়ে লম্বা ক্যান্টিলিভার্ড পর্যবেক্ষণ চাকা এবং ইউনাইটেড কিংডমের সবচেয়ে জনপ্রিয় অর্থপ্রদানকারী পর্যটক আকর্ষণ, যেখানে বার্ষিক 3 মিলিয়নেরও বেশি দর্শক আসে। এটি জনপ্রিয় সংস্কৃতিতে অনেক উপস্থিতি তৈরি করেছে। এই যে পর্যবেক্ষণ চাকাটা দেখছো, এর মধ্যে কিন্তু হুবহু নাগরদোল্লার মতন একটা ফিল আসছে জানো তো। অনেকেই এর মধ্যে মানে চড়ে গোটা শহরটা ওপর থেকে দেখছিল, বাট এত স্লোলি ছিল, মানে আমরা যদি দেখতে যেতাম তো ওই পিছনেই আমাদের 2 ঘন্টা চলে যেত। ওর জন্য ওই ব্যাপারটা আমরা স্কিপ করে গেছি। এরপরে যেখানে গেলাম সেটা আমার জানো তো পার্সোনালি ভীষণ চেনা চেনা লাগছিল। অনেকেরই হয়তো ভিডিওটা দেখে মনে হবে একটা কমন প্লেসের সাথে তোমরা এটাকে মিল পাবে, কলকাতাবাসীরা তো বিশেষ করে পাবে। বলো তো কোথায়? আমি কিন্তু পুরো মিল পেয়েছি কলকাতার লেক টাউনের মতন লেগেছে। আর ও আমাকে খ্যাপাচ্ছিল যে কলকাতার লেক টাউন না, বলো যে লন্ডনের পার্লামেন্টটাকে কলকাতায় হুবহু নকল করা হয়েছে। তো এই নিয়ে তো কিছুক্ষণ আমাকে লেকপুল করা হলো। তারপর কি, ওখানে গিয়েও আমি একটু ভিডিও করলাম, তোমার দাদা করলো, আর চোখে ভরে নিলাম কিছুটা স্মৃতি। তোমরা দেখতে থাকো। কি তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে? ভালো লাগলে কি করতে হবে বলেছি না? লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর সাথে সাবস্ক্রাইব তো করতেই হবে। তারপর আমরা চলে এলাম বাকিংহাম প্রাসাদ বা বাকিংহাম প্যালেস। ব্রিটিশ রাজ পরিবারের লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ, যা এই প্রাসাদটি রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল। বর্তমানে এটি একটি পর্যটক আকর্ষণ। নির্মাণকালে প্রাসাদটির নাম ছিল বাকিংহাম হাউস। এটি 1703 সালে বাকিংহামের ডিউক জন শেফিল্ডের জন্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে রাজা তৃতীয় জর্জ 1762 সালে তার ব্যক্তিগত বাসভবন হিসেবে এটি অধিকৃত করেন। পরবর্তী 75 বছরের এটি আরও সম্প্রসারণ করা হয়। সম্প্রসারণের মূল দায়িত্ব পালন করেন স্থপতি জন ন্যাশ এবং ওয়াল্ট ব্লোল। তারা রাজদরবারের চারপাশে 3টি শাখা নির্মাণ করেন। বাকিংহাম প্রাসাদ সর্বশেষ 1838 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণকালে ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল। সর্বশেষ কাঠামোগত সম্প্রসারণ হয়েছিল ভিক্টোরিয়ার যুগে। চারিপাশে এত রাজহাঁস, নদী আর ঠান্ডা ফুরফুরে মেজাজে সন্ধেটা বেশ ভালো কেটেছিল।
এই প্যালেসটি এত বড় জায়গা নিয়ে অবস্থিত যে মানে হাঁটতে হাঁটতে আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর হয়তো যদি দিনের আলো পড়তো বা থাকতো তোমাদের সাথে আরও ক্লিয়ারভাবে জিনিসটা তুলে ধরতে পারতাম। তাও যতটা পেরেছি, যতটা আমি নিজের চোখে দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি চাই আমার পাশে বা আমার চ্যানেলের পাশে তোমরা যেমনভাবে রয়েছো আগামী দিনে ঠিক ততটাই ভালোবাসা দিও। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। আর এরপর লন্ডনের জার্নি আমাদের এতটুকুই ছিল। তারপর কি করে বাড়ি আসলাম না আসলাম গোটা ট্যুরটাই তোমাদের সাথে যেমন শেয়ার করেছি ঠিক সেভাবেই শেয়ার করব। নতুন ব্লগকে সাথে নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সাবধানে থাকো আর অবশ্যই সুস্থ থাকো।